রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। শুক্রবার রাত 12:30টার দিকে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। সোহানা সাবাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। সোহানা সাবার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে বলে জানান তিনি। ধন্যবাদ টিপু, আপনি যেমনটি বলছিলেন আমরা কিন্তু এই মুহূর্তে মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে রয়েছি। আমরা যেমন এখন ঠিক তাদের বিরুদ্ধে যেহেতু এখনো মামলা দায়ের করা হয়নি বা ঠিক আপনারা জানেন রাতের বেলা কিন্তু তাদের এখানে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। পরবর্তী সময় থেকে তাদের এখন পর্যন্ত কিন্তু ঠিক কি মামলা দেওয়া হবে কিনা বা জিজ্ঞাসাবাদে কোনো তথ্য পাওয়া গিয়েছে কিনা তেমনটি কিছু কিন্তু জানতে পারেনি। তবে যেমনটি আপনাদের জানিয়ে রাখি যে এই যে মেহরাফুজ শাওন এবং সোহানা সাবা দুজনকে যে নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই কিন্তু সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য বা তার বিপক্ষে বিভিন্ন মাধ্যমে সরব ছিলেন এবং পরবর্তীতে সম্প্রতি যেমনটি আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী ভারতে পলাতক অবস্থায় তিনি জুম মিটিং যে করেছেন সেখানেও কিন্তু তারা যুক্ত হয়েছেন এবং নাশকতার জন্য বেশ কিছু দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। সেই দায়িত্বের তথ্য কিন্তু গোয়েন্দা পেয়েছে এমনটি আমরা জেনেছি। পাশাপাশি আমরা যেমনটি দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কিন্তু এই আলো আসবেই বলে যে একটি গ্রুপ খোলা হয় সেই গ্রুপেও কিন্তু তারা সরব ছিলেন এবং পাশাপাশি আমরা যেমনটি দেখেছি সেই গ্রুপে যখন স্ক্রিনশট প্রকাশ হয় এই আন্দোলনের পরবর্তী সময়ে তখন থেকে কিন্তু দেখেছি যে সেখানে বেশ কিছু স্ক্রিনশট ঠিক চাঞ্চল্যকর তথ্য আসে। সেখানে যেমনটি বলা হয়েছে ছাত্রদের এই আন্দোলনকে প্রতিহত করার পাশাপাশি বেশ কিছু পরিকল্পনাও কিন্তু সেখানে করা হয় এই আলো আসবে গ্রুপ থেকে। পাশাপাশি আমরা যেমনটি দেখেছি এই যে গেল কয়েকদিন যাবৎ ছাত্র জনতার যে আন্দোলন বিশেষ করে এই 32 নম্বরে ধানমন্ডি 32 নম্বরে বাড়িকে ঘিরে যেই ভেঙে ফেলার বিষয়টি নিয়ে সেটি নিয়েও কিন্তু মেহরাফুজ শাওন বেশ কিছু স্ট্যাটাস দেন ফেসবুকে এবং তার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কিন্তু তারা সরব ছিলেন। ফলে এই সম্প্রতি যেটি দেখেছি এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুম মিটিংয়ে যুক্ত হয়ে তাদের সরব উপস্থিতি এমন সন্দেহে এবং সেখানে কি সিদ্ধান্ত হয়েছে বা এই জুম মিটিংকে কেন্দ্র করে নতুন কোনো নাশকতা করার পরিকল্পনা করা হয়েছে কিনা এমনটি জানার জন্যই কিন্তু তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এমনটি আমরা জেনেছি। আসিফ।